নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। কদিন ভিডিও করা হয়নি কারণ বাবুর একটু শরীরটা খারাপ ছিল। জ্বর হয়েছিল, মানে জ্বর সর্দি হয়েছিল। ওয়েদারটা খুব খারাপ তো বাবুর দুদিন হয়েছিল, জ্বর হয়েছিল। এখন একটু ভালো আছে। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছে। তারপরে বাবু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে বলে ওকে একটু সোয়েটার টুপি পরিয়ে দিলাম। সোয়েটার টুপি মোজা পরিয়ে দিয়েছি। পরিয়ে দেওয়ার পর নিজের ঘরটা একটু ভালো করে ঝাঁট দিচ্ছি। একটু বেলা করেই বাবু ঘুম থেকে উঠেছে। সকাল সকাল মানে সকালবেলা তুলিনি, কারণ বাইরে একটু ঠান্ডা আছে, একটু বেলার দিকে তুললাম। তো বাবুকে রেডি করে দেওয়ার পর ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বাসি ঘর, আমার ঘরটা ঝাঁট দেবো, দিয়ে মুছতে হবে। মা বাসি কাজগুলো সব সেরে নিয়েছে। আমি এখানে ঘরটা ঝাঁট দেওয়ার পর চলে যাবো বাবুর টিফিন করতে। বাবু স্কুল যাবে, বাবুর টিফিন করতে হবে। আজকে বাবুকে টিফিন করে দেবো সুজির রুটি। বাবু ভালো কিছু খেতে চাইছে না, তাই জন্য ভাবলাম একটু ময়দা দিয়ে আর একটু সুজি দিয়ে বাবুকে একটু রুটি করে দিই। আর ঘরেতে তো মধু আছে, তো রুটিটার মাঝখানে একটু মধু ছড়িয়ে রোল করে দিলে যদি খায় তো খাবে। ওরমভাবে এই দেখুন রোল করে দিচ্ছি, রোল করে বাবুর টিফিনটা করে দিচ্ছি। তো আমার টিফিন করা এখানে হয়ে গেছে। তো টিফিনটা করা মানে করে রেখে তৈরি হয়ে গেছে। তারপর যাব উনুনশালে রান্নার দিকে। তো রান্না করব বলে মানে হাঁড়ি কড়াগুলো মানে উনুনে রান্না হবে, মানে হাঁড়িতে তো কালি বসবে, ওই জন্য একটু উনানের ছাই হাঁড়িতে আর কড়াতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটু শুকনো করে তারপরে হাঁড়িটা মানে উনুনটা ধরাবো। উনুনটা ধরিয়ে দিয়েছি। তারপরে জলটা গরম হয়ে গেছে বলে ভাতের চালটা দিয়ে দিচ্ছি। এখানে ভাতের চাল দিয়ে দিচ্ছি বাবুকে। ভাতের চালটা দেওয়ার পর বাবুর কাছে একবার যেতে হবে, কি করছে দেখতে হবে। তার সাথে আবার মাছ নেওয়া হয়েছে, সেই মাছটা কাটা হয়নি, বাছাও হয়নি। তো কেটে বেছে ধুয়ে নেবো। দেখুন মাছটা কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে। বেছে রেখে এখানে আমি কড়াটা গরম করছি। আর ভাতটা তো হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে বলে, যেহেতু আজকে আর মাছ, ওই জন্য ভালো করে কড়াটা একটু গরম করে নিচ্ছি। আর মাছটা একটু কাঁচা তেল আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা একটা করে মাছটা ভেজেও নিয়েছি। বাবু খেয়ে স্কুল যাবে, তো মাছটা ভেজে রেখে দেবো, কারণ সময় হবে না মাছটা রান্না করার। তো মাছটা ভাজার পর সেই তেলেতেই আমি একটু চচ্চড়ি চাপিয়ে দিচ্ছি। এখানে চচ্চড়ি হবে শিম আলু বেগুন সর্ষে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হবে, ওই মাছের তেলে দিয়ে দিয়েছি। আর এখানে একটু মশলা করেছি, আদা আর একটু সর্ষে হলুদ লঙ্কা নুন দিয়ে ভালো করে ভেজে আর মশলাটা দিয়ে জল ঢেলে দেবো। ব্যাস তাহলেই হবে। মানে এটা একটু চাপিয়ে রেখে আমি বাবুকে খাইয়ে, বাবুকেও খাওয়াবো, তার সাথে আমিও খাবো। খেয়ে স্কুলে দিতে যাব। তারপরে স্কুলে দিয়ে এসে অন্যান্য রান্নাগুলো করব। তো এখানে আমি তরকারিটা উনানে বসিয়ে দিয়েছে। বাবুর এখানে বই খাতা পেন্সিল বক্স তারপর টিফিন বক্স ওইগুলো একটু ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। তো এটাই করে নিই, তারপর বাবুকে রেডি করতে হবে। বাবুর ব্যাগ গোছানো হয়ে গেছে। বাবুকে স্কুল ড্রেসও পরিয়ে দিয়েছি। এবারে বাবুর একটু চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি। এখনও বাবুকে বুটটা পরানো হয়নি, মাথাটা আঁচড়ে দিই, তারপর বুটটা পরিয়ে দেবো, দিয়েই হয়ে যাবে। আজকে একটু দেরি হয়ে গেছে, মানে রান্না করতে অনেকটা সময় লাগলো। আবার যাব, একটু তাড়াতাড়ি করছি। আর বাবু তো এত ছটফট করে, মানে ওকে যদি বলি মাথা আঁচড়াবো ছুটে পালাবে, ওকে যদি বলি জুতো পরবো ছুটে পালাবে, এরকম করে ধরে ধরে নিয়ে এসে করতে হচ্ছে। তো এখানে জুতো পরাচ্ছি, ওকে ওখানে খাটাতে বসিয়ে রেখেছি। দিয়ে তারপর জুতোটা পরানো হয়, তারপর বাবুকে যেয়ে স্কুলে যেয়ে দিয়ে আসবো। বাবুকে তো স্কুলে দিয়ে এসেছি। বাবুকে স্কুলে দিয়ে আসার সময় একটা তাওয়া কিনে নিয়ে এসেছি পিঠে বানাবো বলে। এটা মাটির তাওয়া, তো এটা পিঠে হবে। তো তারপরে মাছের ঝালটা, ওই যে মাছটা ভেজে রেখে গেছিলাম, আর মাছের ঝালটা এখানে রান্না করে নিচ্ছি। গ্যাসই করে নিচ্ছি, আর উনুন জ্বাললাম না। মাছের ঝালটা হলেই হয়ে যাবে। মাছের ঝাল আর সর্ষে ডাঁটার চচ্চড়ি, ব্যাস। আমরা তিনজনে মাছের যেহেতু ঝাল খাবো, আমি মা বাবা, আর সন্দীপ তো ভাজা মাছ খাবে। এখানে আদা রসুন পেঁয়াজ, যেহেতু আর মাছ একটু ভালো করে মানে বেশি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ভালো করে মশলা করেছি। আর আমাদের তিনজনে 3 পিস নিয়েছি। আমি তো ন্যাজা খাবো, আর মা বাবা চাকা খাবে। তো এইটাই হচ্ছে। আর এখানে আমার মাছের ঝালটা প্রায় হয়েই এসেছে। আবার মাছের ঝাল রান্না করার পর আমার অনেক বাসন আছে, সেই বাসনগুলো ধুতে হবে। তারপরে ছাদে কাপড় জামা আছে, সেগুলো নামাতে যেতে হবে। এখানে আমার মাছের ঝালটা প্রায় হয়ে গেছে বলে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দিলাম। আর এখানে চচ্চড়িটা উনুন থেকে নিয়ে এসে ঢেলে রেখে দিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিও।